রাধা কুণ্ডের জলে স্নান করতে নামবো, কিন্তু আমার এই যে ঝোলাটা দেখছো, এই ঝোলাটা যে আমি রেখে যাব, কার কাছে রেখে যাব এমন কোনো ভরসার যোগ্য লোক পাচ্ছি না। আমার কেন জানি না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ভক্ত মানুষ, আর ভক্ত মানুষ মানে তোমার মন অনেক সুন্দর, তোমার মন অনেক পবিত্র। তাই আমি ঠিক করেছি আমার ঝোলাটা আমি তোমার কাছে রেখে যাব। বাঞ্ছারাম বলছে, একটা ঝোলা রাখার জন্য আপনি এত চিন্তা করছেন কেন? ঝোলাতে কি এমন আছে যে যার জন্য এত চিন্তা? আমরা কি করি, যে ব্যাগে টাকা পয়সা থাকে সেই ব্যাগ নিয়ে চিন্তা করি, ব্যাগটা কোথায় রাখবো, এই বুঝি চুরি হয়ে গেল। কিন্তু আপনি একটা ঝোলা নিয়ে আমাকে দেওয়ার জন্য এমন চিন্তিত হয়ে পড়লেন কেন? আর যেই বলেছে সেই সাধু বাবা বললেন, ও বাবা, আমার এই ঝোলার মধ্যে এমন একটা অমূল্য সম্পদ, যে সম্পদ কারু হাতে যদি একবার চলে যায় আর ফেরত পাওয়া যাবে না। তাই আমি যাত্রার হাতে এই ঝোলাটা রাখতে পারি না। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি সেই ভরসার যোগ্য, যার কাছে আমি ভরসা করে ঝোলাটা রাখতে পারি। রাখো না বাবা, আমি এই তো এই রাধা কুণ্ডে জলে যাবো, স্নান করে এসে আমি আবার নিয়ে নেব। আর যেই বলেছে বাঞ্ছারাম অমনি বললেন, বেশ তো, আপনি যখন স্নান করবার জন্য যাচ্ছেন তার দিন আমি আপনার ঝোলাটা নিয়ে ঘাটের কাছে দাঁড়িয়ে রইলাম, যান আপনি স্নান সেরে আসুন, আসলে আপনার ঝোলা আমি আপনাকে দিয়ে দেব। এখন যেই বলেছে বাঞ্ছারাম ওই ঝোলাটা হাতে পেয়ে ঝোলাটা বুকে করে জড়িয়ে ধরে, মানে আগলে রেখে, ওই ভক্ত, যে ভক্ত গঙ্গা স্নান করতে গেলেন সেই ভক্তের দিকে তাকিয়ে আছে। কিন্তু ভগবানের কেমন লীলা দেখুন, বাঞ্ছারাম অবাক হয়ে গেল। কেন? অবনীত ভক্ত সবাই নামছে রাধা কুণ্ডের জলে, সবাই উঠে আসছে এক এক করে। সেই ভক্ত যখন জলে গিয়ে ডুব দিল, কি দেখছে জানো? সেই ভক্ত জলে গিয়ে ডুবলো, একটা ডুব দেওয়ায় সেই ভক্ত শ্যাম কুণ্ডে গিয়ে উঠলো। আবার শ্যাম কুণ্ডে ডুব দিল, রাধা কুণ্ডে উঠলো। আর রাধা কুণ্ডে উঠেই ভক্ত চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে দুটো হাত জড়ো করে সেই যা ডুব দিল, দিল তো দিল, বেটার ওঠেই না। সকালবেলা নেমেছে, সকাল গড়িয়ে দুপুর হলো, সেই ঝোলাটা ধরে দাঁড়িয়ে আছে। ওই ভক্ত উঠলে যার ঝোলা তার হাতে তো দিয়ে যেতে হবে। বাঞ্ছারাম ঘরেও যেতে পারছে না, ঝোলাটা নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুর গড়িয়ে বিকাল হলো, বেকাল হয়ে যাচ্ছে, এখনো সেই ভক্ত আর উঠছে না। দেখুন বাঞ্ছারাম কতক্ষণ আর অপেক্ষা করবে? এবার তো সন্ধ্যা হবে। আমার মনে হয় সাধু বাবা কি আমার পাশ দিয়ে চলে গেছে, আমি হয়তো বুঝতে পারিনি। কিন্তু চলে গেলেও তার ঝোলাটা তো নিয়ে যাবে। যে ঝোলাটা রাখবার জন্য কারু কাছে ভরসা করতে পারছিলেন না, আমাকে খুঁজে খুঁজে, আমাকে বেছে বেছে আমার হাতে দিয়ে গেল, আর সেই ঝোলাটা ফেলে সে চলে যেতে পারে? পারে না। তাহলে তাহলে গেল কোথায়? কিন্তু আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার সকাল থেকে আমার যে নৈবেদ্য অর্পণ করা হয়নি ভগবানের চরণে, সন্ধ্যাবেলা এবার তো সন্ধ্যাবাতি দিতে হবে, আমার ঘরে অনেক কাজ, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এইভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না। কিন্তু সাধু বাবা তো আসছেই না। তাই ঝোলাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা সাধু বাবা যে বললেন এই ঝোলার মধ্যে নাকি একটা অমূল্য সম্পদ, কি সম্পদ একবার খুলে দেখবো। দেখি না। হ্যাঁ আমি জানি অন্যের জিনিস না বলে হাত দেওয়া মানে অপরাধ, পাপ, কিন্তু সাধু বাবা তো আসছেই না, একবার অন্তত খুলে দেখি যে কি আছে ঝোলার মধ্যে, যে অমূল্য সম্পদ তিনি কারুর কাছে রাখতে চান না। আর এটা দেখবার জন্য ওই বাঞ্ছারা রাধা কুণ্ডে ঘাটে দাঁড়িয়ে চারিদিকে দেখলো ভক্তরা সবাই একে একে চলে গেছে, আরে কেউ দাঁড়িয়ে নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কে আর থাকবে, স্নান সেরে সবাই ফিরে যাচ্ছে। বাঞ্ছারাম চারিদিকে যখন দেখলো কেউ কোথাও নেই, সেই সুযোগে ওই ঝোলাটা যখন খুলেছে, খুলতেই দেখছে ঝোলার মধ্যে একটা কৌটো। কৌটোটা দেখে মনে মনে ভাবছো কৌটোটা বেশ ভারী আছে, তাহলে কি কোনো দামি রত্ন হবে বা গ্রহ হবে, যার জন্য এই গ্রহ রত্নকে আগলে রেখেছিল? আচ্ছা খুলেই যখন ফেলেছে দেখেই নি, দেখে আমি আবার গুছিয়ে মানে আগলে রেখে দেব, যার জিনিস তাকেই দেব, এই ভেবে ওই কৌটোটা আস্তে আস্তে যেই না খুলেছে,
কৌটোর ঢাকনাটা যেই সরিয়েছে কি দেখছে জানো? দেখছে সেই কৌটোর মধ্যে স্বয়ং নারায়ণ শিলা। নিতাই গৌর হরি বল, হরি বল। আর আনন্দ ধরে না, ঝোলাটা পেয়ে নারায়ণ শিলা বুকে জড়িয়ে ধরে বলছে, দয়াময় এসেছিলে তুমি আমার কাছে, আমি তোমায় চিনতে পারিনি প্রভু। এত কাছে এসেও আমি তোমায় হারিয়ে ফেলেছি, আর আমি তোমায় ছেড়ে দেব না। ওই শিলাটাকে হাতে নিয়ে ছুটতে ছুটতে ঘরে চলে গেলেন। দধি দুগ্ধ ঘৃত ঘোল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে চন্দন মাখা তুলসী পত্র অর্পণ করে নারায়ণ শিলার আরাধনা শুরু করলেন। মায়ের একটু জোর করে উলুধ্বনি, হরে মুরারি মধু কৈট হারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈট হারি গোপাল গোবিন্দ দেখো কালকেই তুমি বললে যে আমি নিজে না আনলে ভগবান, আমি নিজে থেকে যদি না আনি ভগবান দেখি আমার কাছে না এসে থাকতে পারে কিনা। দেখো তোমার কথাটাই ফলে গেল, তোমার আনতে হলো না, ভগবান নিজে থেকে তোমার বাড়িতে চলে এলো। কত আনন্দ! ভক্ত এসেছে মানে ভগবানের বাড়িতে, আহা ভক্তের বাড়িতে ভগবান এসেছে, ভক্তের তো আনন্দ হবেই। এতদিন তো মনে মনে সেবা দিত, আজ শিলা পেয়েছে, আনন্দ আর ধরছে না। আর সেবা করতে বসে মানে সেবা দিচ্ছে, দেখুন ভক্তের চাওয়াটা দেখুন। ওই শিলা পেয়েছে কটা দিনের আনন্দ হবে, গুনে গুনে ওই কয়েকটা দিন আনন্দ করে বেশ তৃপ্তি ভরে ভগবানের সেবা দিয়েছে, মন জুড়িয়ে গেছে। কিন্তু ওই কয়েকটা দিন যেই পার হয়ে গেল না, অমনি মানসারামের মনে একটা বাসনা জাগলো। কি বাসনা? না মনে একটা চাওয়া ভগবানের প্রতি। আমরাও তো ভগবানের কাছে বলি আমরাও ভক্ত, আমাদের চাওয়াটা একটু অন্যরকম, আর যারা ভক্ত হয় তাদের চাওয়াটা একটু অন্যরকম। আমরা যেমন ভগবানের কাছে বলি ঠাকুর ধন দাও, দৌলত দাও, পুত্র দাও,
ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরে সম্বন্ধ করে দাও, খালি দাও আর দাও। ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি, খালি দেহি আর দেহি। কিন্তু ভক্ত যারা হয় তাদের চাওয়াটা একটু অন্যরকম। তাই বাঞ্ছারাম ওই ভগবানের শিলার সম্মুখে মানে শিলা পূজা করতে করতে কয়েকটা দিন পার হয়ে যেতেই একদিন ভগবানের কাছে বলছে, দয়াময়, এতদিন আমি তোমার শিলা পূজা করলাম, কিন্তু কেন জানি না আমার মনে মনে একটা আশা। কি আশা? আমার মনে হয় যদি তোমার সুন্দর দুটো চরণ থাকতো, যদি তোমার সুন্দর দুটো চরণ থাকতো, আমি যে চরণে চন্দন মাখা তুলসী পত্র অর্পণ করতাম, যে চরণটা কখনো হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমি তোমায় ডাকতাম। কেন জানি না মনে হয় যদি তোমার সুন্দর দুখানা যুগল নয়ন থাকতো, যে নয়নে রেখে আমি তোমায় ডাকতে পারতাম। তোমার সুন্দর দুখানা হাত থাকতো, যে হাত দিয়ে তুমি মোহন মুরলিটি করে নিয়ে দাঁড়িয়ে থাকতে। তুমি যে বাঙ্কে বিহারী, তুমি যে বাঁকা, তোমার সেই বাঁকা রূপ যদি আমি একবার দেখতে পেতাম, আমার জীবনে বোধহয় সব পাওয়া হয়ে যেত। কেন জানি না আমার মনে হয় আমি যদি তোমার ওই ভুবন ভুলানো রূপটা একবার দেখতে পারতাম, আমার এই জীবনের সব চাওয়া পাওয়া শেষ হয়ে যেত। আমার ভক্তের চাওয়া দেখুন, তার মানে কি বলতে চাইলেন? এতদিন তো শিলা পূজা করেছে, মানে নারায়ণ শিলা তো একটা পাথর, তাতে তো ভগবানের চোখ হাত পা তো আর আঁকা নেই। তাই ভক্তের মনে বাসনা যে প্রভু যদি আমি তোমার একটা ভুবন ভোলানো রূপ দেওয়া একটা বিগ্রহ পেতাম, কিছু না হোক অন্তত আমি বুকে জড়িয়ে ধরে তো তোমায় ডাকতে পারতাম প্রভু। এই একটা বাসনা পূর্ণ হলে আমার সব চাওয়া শেষ। দেবে না তুমি আমার সেই চাওয়াটাকে পূরণ করে? ভক্ত বলছে যেন মনে হয় কে যেন বলে উঠলেন, ও হে ভক্ত, আমি তো বলেছি যে যথা মঙ্গ প্রপাদান্তে ততৈব ভজন ভজন। আমায় যে যেভাবেই ভালোবাসবে আমি তাকে সেইভাবেই ধরা দেব। তোমার মনোবাসনা শীঘ্রই পূর্ণ হবে। আর বলতে না বলতে সেই লগ্নটাও এসে গেল। কি হলো জানো? পরের দিন বাঞ্ছারাম আজ রাধাকুণ্ডের জলে স্নান করবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। প্রত্যেক দিন যায়, আজকেও বেরিয়েছে। কিন্তু সকালবেলা হঠাৎ দেখতে পাচ্ছি আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। তার মানে দিনের বেলা অন্ধকার মানে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামবে। তাই চিন্তা করছে এই ঝড় জলের মাঝে, এই বৃষ্টির মাঝে আমি আর রাধাকুণ্ডে যাব না, বরং এই পাশেই আছে কারতীয় নদী, আমি বরং ওই নদীর জলে গিয়ে স্নান করে আসি। এই বলে বাঞ্ছারাম আর রাধাকুণ্ডে গেল না, সোজা চলে গেল কারতীয় নদীর ঘাটের দিকে। আর কারতীয় নদীর ঘাটে গিয়ে বাঞ্ছারাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামে যে নেবে তার মনের যত বাসনা সব পূরণ হয়ে যায়। তাই তো বললেন প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ
শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার দিন গেলে হা গোবিন্দ, যে বলে একবার রে। দিন গেলে হা গোবিন্দ, যে বলে একবার রে, সেজনয়া মারো হয়, আমি হই তার রে। যে জানো একবার হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ওরে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। কহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে কারতীয় নদীর জলে নামলেন আর নদীর জলে ডুব দিলেন। আর ডুব দিয়ে যেই না উঠেছে, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু হলো, ঝোড়ো হাওয়া বইতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, বজ্রপাত হতে লাগলো। আমার অন্যান্য মানুষ হলে কেউ তো ভয় পেত, কিন্তু যারা ভক্ত তারা ভয় পায় না। তারা জানে আমার উপরে একজন আছে যে আমায় রক্ষা করবে। কিন্তু আমরা কি করি, ভগবানের উপর সেই ভরসাটাই দিতে পারি না। আরে মালিকের উপর যেজন দিতে পারে ভার, অনাসে ভব সিন্ধু সেজন হয়ে যায় পার। আজকে বাঞ্ছারাম ভয় পাচ্ছে না, কৃষ্ণ নাম গাইছে আর স্নান সেরে মনে মনে চিন্তা করছে রাস্তায় একজনও জনমানব নাই, সবাই এই ঝড় জলের মাঝে সবাই পালিয়ে গেছে, আমি ধীরে ধীরে গৃহে ফিরে যাই। আমাকে ওই ভয় পাওয়ার দরকার নেই, ভগবান আছে, তিনি আমায় রক্ষা করবে। বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে শনশন শব্দে, বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে। ভক্ত বাঞ্ছারাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গাইতে গাইতে কারতীয় নদীর তীর দিয়ে যাচ্ছেন। আর ঠিক সেই সময় কে যেন কারতীয় নদীর জলের ভেতর থেকে চিৎকার করে বলে উঠল, বাঞ্ছারাম। কে? আমি যেন বুঝতে পারলাম কেউ আমার নাম ধরে ডাকলো, কিন্তু এই নির্জন রাস্তায় কেউ তো নেই। কে আমায় ডাকতে পারে? আমার বোধহয় শোনার ভুল, এই ঝড়ে হয়তো আমি ভুল শুনেছি। আবার নাম গাইতে গাইতে যাচ্ছে না, ঠিক সেই সময় আবার যেন ডাকলো, বাঞ্ছারাম। আমি ঠিক শুনেছি, হ্যাঁ আমি ঠিক শুনেছি, কেউ আমার নাম ধরে ডাকলো, কিন্তু কে? অমনি বাঞ্ছারাম চারিদিকে কাউকে দেখতে না পেয়েও তবু অজানা পথে যেন চিৎকার করে বলে উঠল, কে কে তুমি? আর তুমি আমার নাম জানলে কি করে? কে তুমি? আর আমি তোমাকে দেখতেই বা পাচ্ছি না কেন, কোথায় তুমি? বাঞ্ছারাম যেই কথাটা বললেন, সেই ঝড় জলের মাঝে কারতীয় নদীর জলের ভিতর থেকে সেই বলে উঠল, বাঞ্ছারাম, আমি হলাম বিনো। কে বিনো? বলি কে বিনো? আমি হলাম বিনো, বৃন্দাবনের। কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় তুমি? আর তুমি আমার নাম জানলে কি করে? আমাকে তোমার পরিচয় দাও, শুধু বিনোদ বললে হবে না, তোমার পরিচয় দাও, কি তোমার পরিচয়? আর তোমাকে দেখতেই বা পাচ্ছে না কেন, কোথায় তুমি? যখন চারিদিকে দেখছে ঠিক সেই সময়
সেই বিনোদ বলে উঠল, শোনো বাঞ্ছারাম, তুমি আমাকে দেখতে পাবে কি করে? আমি যে এই কারতীয় নদীর জলের ভিতর থেকে তোমায় ডাকছি। দাঁড়াও দাঁড়াও, কি বললে? নদীর জলের ভিতর থেকে ডাকছো? আরে তুমি জলের মধ্যে আছো কি করে? তুমি তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ না? তুমি বেঁচে আছো কি করে? আরে কথাটা বলার আগেই জলের ভেতর থেকে বলে উঠল, শোনো বাঞ্ছারা, আমি কোনো মানুষ নই, আমি কোনো দেবতাও নই, আমি কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব কেউ নই। তাহলে কে তুমি? একমাত্র দেবতারা পারে, একমাত্র মুনিরা পারে, কিন্তু তুমি বলছো তুমি তাদের মধ্যে কেউ নয়। তাহলে কে তুমি? তুমি এই কারতীয় নদীর জলের মধ্যে কি করে বেঁচে আছো? আর জলের মধ্যে তুমি কি করছো? উঠে এসো, সামনে না এলে আমি তোমার সঙ্গে কথা বলবো কি করে? আর যেই বলেছে অমনি বিনোদ বললেন, আরে বাঞ্ছারাম, আমি তো আজকে জলে ডুবিনি আর কালকেও ডুবিনি, আমি বহু বছর আগে এই কারতীয় নদীর জলে ডুবেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথা কাজ করছে না। তুমি কি বলছো? তুমি বহু বছর আগে কারতীয় নদীর জলে ডুবেছো আর এখনো তুমি বেঁচে আছো? তুমি বলছো তুমি দেবতা নাও, তুমি মুনি নাও, ঋষি নাও, যজ্ঞ রক্ষ গন্ধর্ব কেউ নয়। তাহলে কে তুমি? কিসের বিনোদ? কোন বিনোদ? পরিচয় দাও। শোনো বাঞ্ছারাম, আমি হলাম বৃন্দাবনের এক বিগ্রহ, পাথরের বিগ্রহ। বৃন্দাবনের এক বৃদ্ধ ভক্ত ছিল যে আমায় সেবা করত। এক ভক্ত ভালোবেসে আমায় সেবা করত, আর সেই ভক্তই আমার নাম রেখেছিল বিনোদ। কিন্তু সেই ভক্ত যখন বৃদ্ধ হলো, বার্ধক্য এলো জীবনে, আমরা ভগবানের যখন দেহে বল থাকে তখন আমরা ভগবানের সেবা ঠিকঠাক দিতে পারবো, কিন্তু বয়স হয়ে গেলে কি আর পারবো ঠিকঠাক? তাই ভগবান বললেন, সেই ভক্তের যখন বয়স হলো, বৃদ্ধ হলো, সেই ভক্ত আর আমার সেবা ঠিকঠাক করতে পারছিল না। সেই ভক্তই আমাকে বলেছিল, প্রভু এতদিন দেহে বল ছিল, চলার শক্তি ছিল, আমি তোমায় মন ভরে সেবা দিয়েছি, কিন্তু এবার তো আমার জীবনে বার্ধক্য এসে গেছে, কবে না বলতে আমার ডাক এসে যাবে, আমায় চলে যেতে হবে, তাহলে তোমার সেবা পূজা হবে কি করে? সেই ভক্ত আমায় জিজ্ঞাসা করেছিল, আর আমি সেই ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলাম, শোনো, তুমি আমাকে ওই কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে দাও। যেদিন আমার সেবা পাওয়ার ইচ্ছে হবে, আমি নিজে কোনো না কোনো এক ভক্তকে ঠিক বলবো, যেমন করে তোমাকে বলছি বিসর্জন করবার জন্য, ঠিক তেমন করে কোনো না কোনো এক ভক্তকে আমি ঠিক আদেশ দেব আমাকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবার জন্য। তাই আমি সেখান থেকে, সেই ভক্ত আমাকে এই কারতীয় নদীর জলে বিসর্জন দিয়েছেন, মারা যাওয়ার আগে আমাকে বিসর্জন দিয়ে গেছে, সেই থেকে আজও আমি এই কারতীয় নদীর জলের মাঝে ডুবে আছি। কিন্তু বাঞ্ছারাম, আমার মনে আশা, এবার তুমি আমায় তুলে নিয়ে যাও, তুমি আমায় প্রতিষ্ঠা করো, আমি তোমার বাড়ি যেতে চাই। বাঞ্ছারাম, আমায় তুমি উদ্ধার করো, উদ্ধার করো বাঞ্ছারাম, উদ্ধার করো। আমার ভেবে দেখুন, ভগবান নিজে বলছে আমাকে নিয়ে চলো তোমার বাড়ি। ভক্তের মনে আর আনন্দ ধরে। বাঞ্ছারাম বলছে, প্রভু আমার কি সৌভাগ্য, তুমি আমার বাড়িতে যাবে, কত আনন্দ, আমি আসছি প্রভু, আপনি দাঁড়ান, আমি আসছি। ছুটতে ছুটতে গিয়ে কারতীয় নদীর জলে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে এবার ডুব দিয়ে খুঁজতে যাবে, অমনি বলে উঠলেন, অভিনব, তুমি শুনতে পাচ্ছ? বলো বাঞ্ছারা, আমি তো তোমাকে উদ্ধার করবো না বিনু। কেন? আমি জলের মাঝে ডুবে আছি, আমি তোমাকে উদ্ধার করতে বলছি, যে কথা আর কাউকে বলিনি, কোনো ভক্তকেই বলিনি, যেটা তোমায় বলছি, আর তুমি কিনা আমার মুখের উপর বলছো আমায় উদ্ধার করতে পারবে না। কারণ কেন তুমি আমায় উদ্ধার করবে না? শোনো বিনু, শোনো বিনু, তুমি ভগবান হয়ে আমায় আদেশ করছো তোমায় তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমাকে ঘরে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে আমার
কর্ণকুটিরে মানে পাতার কুটিরে তোমায় প্রতিষ্ঠা করব। আর আমি নগরে নগরে ভিক্ষা করে এনে তোমার জন্য যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী রন্ধন করে আমি সেবা দেব। আর তুমি পাথরের বিগ্রহ, পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। ওটি হচ্ছে না। আমার বাড়ি যেতে গেলে তোমাকে কথা দিতে হবে যে তুমি আমার বাড়িতে গিয়ে আমি যখন তোমাকে ছানা দিই, ক্ষীর দিই, মাখন দিই, অন্ন দিই, ব্যঞ্জন দিই, যাই দিই না কেন, তোমায় কথা দিতে হবে তুমি নিজে এসে আসনে বসে আমার নৈবেদ্য তুমি গ্রহণ বাঞ্ছারা। এই কেমন কথা? এ হয় না বাঞ্ছারাম। আমি কখনো কারো কোনো ভক্তের সাথে করিনি, তোমার সাথে কিভাবে করি বলো? এ কি সম্ভব? বাঞ্ছারাম বলছে প্রভু এত ভক্ত এই কারাতি নদীর জলে স্নান করতে আসে, অনেকেই আসে, তুমি কারো প্রতি করুণা করলে না প্রভু? করলে তো আমাকে কৃপা করলে। আমি যখন তোমাকে উদ্ধার করব তাহলে আমার মনে প্রশ্ন জাগবে না যে এত ভক্ত থাকতে তুমি আমাকে কেন বেছেছ? ও আমি বুঝেছি, তুমি তো অন্তর্যামী। তুমি বোধহয় মনে মনে বুঝতে পেরেছো আমার মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল যে যতক্ষণ না তুমি নিজে থেকে আমার বাড়িতে আসবে আমি তোমাকে নিজে থেকে আনবো না। তাই বুঝি তুমি আমার বাসনা পূরণ করার লাগি তুমি আমার কাছে ধরা দিচ্ছ বিনু? বলো না বিনু, যদি ধরাই দেবে তাহলে ধরা দেওয়ার মতো কেন দেবে না? আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে ছানা, ক্ষীর, সর, মাখন এনে আমার সাধ্য মতো তোমার সামনে নৈবেদ্য অর্পণ করবো, আর তুমি পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে, তা তো হতে পারে না। তোমাকে এখনই কথা দিতে হবে যে তুমি আমার বাড়িতে গিয়ে নৈবেদ্য সেবা করবে, তবেই তোমাকে উদ্ধার করবো। না হলে যেমন তুমি জলের নিচে পড়েছিলে তেমন তুমি পড়েই থাকো। ও গো দয়াময়, কি বলি তোমারি করুণা বোঝা দায়। ও গো দয়াময়, কি বলি তোমারি করুণা বোঝা দায়। তোমারি কৃপাতে বোবাই কথা বলে, তোমারি কৃপাতে বাবাই কথা বলে। তোমারি কৃপাতে বোবাই কথা বলে, তোমারি কৃপাতে বাবাই কথা বলে। দয়াময় পঙ্গুতে গিরি লঙ্ঘিয়া যায়। ও গো দয়াময়, কি বলি তোমারি করুণা বোঝা দায়। জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঞ্ছারাম কাঁদছে। ভগবান এবার আর চুপ করে থাকতে পারলেন না, বললেন বাঞ্ছারাম তুমি ভুল করছো, তুমি ভুলে যাচ্ছ আমি পাথর। আচ্ছা বাঞ্ছারাম, বাঞ্ছারাম দেখুন ভক্ত ভগবানের মাঝে কথাটা হচ্ছে, দেখুন ভগবান ডেকে বলছে বাঞ্ছারাম আচ্ছা তুমি তো এত ভগবানের সেবা দিয়েছো, এত তুমি
চারিদিকে ঘুরেছো, এত তীর্থ ভ্রমণ করেছো, বাঞ্ছারাম তুমি কখনো কোথাও দেখেছো যে পাথর ছানা মাখন খেয়েছে? বাঞ্ছারাম বললেন না। আমার কথাটা ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনুন। ভগবান প্রশ্ন করছে, বাঞ্ছারাম তুমি কখনো কোথাও দেখেছো যে পাথরকে ছানা মাখন খেতে? বাঞ্ছারাম বললেন না প্রভু, দেখিনি। তাহলে তুমি কখনো কোথাও দেখেছো ভগবানকে অন্ন ব্যঞ্জন মানে পাথরের বিগ্রহকে অন্ন ব্যঞ্জন খেতে? না। তাহলে তুমি যখন কখনো কোথাও নিজে দেখোনি, তাহলে তোমার বেলায় তুমি বললে কি করে হয় বাঞ্ছারাম? এ হয় না। আমি পাথর, তুমি ভুলে যাও না, পাথর কখনো খেতে পারে না, এটা বলো না বাঞ্ছারাম, এটা হবার নয়। বাঞ্ছারাম বললেন দাঁড়াও অবিনোদ, দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি আরেকবার বলো। কেন? এই যে আমি পাথর, আমি পাথরের বিগ্রহ, পাথর কখনো খায় না। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিকই তো বলছি, পাথর কি কখনো খায়? তুমি তো নিজে মুখে এখনই স্বীকার করলে পাথরকে কখনো খেতে দেখোনি, তাহলে আজ তোমার বাড়ি কি করে খায়? বাবা বাবা বিনোদ, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ ভেবেই তো বলছি। বেশ, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও, পাথর হয়ে তুমি কখনো কোথাও খাওনি, পাথর কখনো খায় না। তুমি যদি পাথর হলে তাহলে এতক্ষণ তুমি আমার সাথে কথা বলছো কি করে? আর যেই বলেছে ভগবান এতখানি জিহ্বা বের করেছে, সর্বনাশ। এতক্ষণ আমি পাথর হয়ে কথা বললাম, আর এবার যদি বলি পাথর আমি খাই না, এই বাহানাটা ঠিক লাগবে কি? এই অজুহাতটা কাজে লাগবে না। ভগবান ভক্তের কাছে কেমন ভাবে ধরা পড়ে গেল দেখুন। ভক্ত ভগবান দুজনার মধ্যে কথা হচ্ছে, আর ভক্তের যুক্তিতে ভগবান হেরে গেলেন। ভগবান বলছে বাঞ্ছারাম বেশ, তুমি যখন ঠিকই করে নিয়েছো, আমি তোমার বাড়িতে যতক্ষণ না গিয়ে সেবা করব তুমি আমাকে উদ্ধার করবে না। বেশ, আমি তোমার বাড়িতে গিয়ে সেবা করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? না তোমার বাড়িতে আমি যাব, তুমি আমায় প্রতিষ্ঠা করবার পর নগরে নগরে ভিক্ষা করে এনে ছানা মাখন অন্ন ব্যঞ্জন যা যতটুকু পারবে সব এনে আমার সামনে ধরে দেবে, আর আমি এসে বসে বসে খেতে শুরু করব। এটা হবে না। তাহলে কি করতে হবে? না তুমি অন্ন ব্যঞ্জন সুন্দর করে সাজাবে, সাজিয়ে তুমি ওই আমার বিগ্রহের সম্মুখে ওই অন্ন ব্যঞ্জনের থালাটা রেখে সম্মুখে একটা আসন পাতবে, একটা আসন পাতবে, ধূপ দিবি জেলে সেই আসনে তুমি বসবে। আমি নয় কিন্তু, তুমি বাঞ্ছারাম তুমি বসবে। আর তুমি বসে আমার বিগ্রহের দিকে দুটো হাত বাড়িয়ে বলবে বিনো, আয় বাবা কাছে আয়। ঠিক যেমন ভাবে আমার পিতা নন্দ মহারাজ আমায় ডাকতো গোপাল গোপাল বলে, ঠিক তুমি যখন আমাকে বিনোদ বলে ডাকবে, আমি ওই পাথরের মূর্তির ভিতর থেকে ছোট্ট পালক বেশে তোমার কাছে যাব। আর তুমি আমাকে তোমার কোলে বসিয়ে তোমার বাম হাতটা আমার গলায় রেখে মানে কাঁধে রেখে ডান হাত দিয়ে তুমি অন্ন ব্যঞ্জন মাখিয়ে আমার বদনে তুমি তুলে দেবে বাঞ্ছারাম। যেমন ভাবে বৃন্দাবনে আমার মাতা যশোমতী আমার পিতা নন্দ মহারাজ আমায় সেবা দিত। কতদিন আমি পিতার আদর ভালোবাসা পাইনি বাঞ্ছারাম। তাই আজ থেকে তুমি হলে আমার ভক্ত, তুমি হলে আমার মাতা, তুমি হলে আমার পিতা। আজ থেকে আমি তোমার পুত্র, পুত্র স্নেহে তুমি প্রত্যেক দিন আমায় সেবা দেবে, আর আমি নিজে গিয়ে তোমার কোলে বসে সেবা করব। বলো পারবে তুমি? বাঞ্ছারামের সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে বিনো। এত
এত ভক্ত তোমার, তোমার ভক্তের কোনো অভাব নেই। এত ভক্ত থাকতেও আমার মতো এক অধমকে তুমি তোমার পিতার স্থান দিয়ে দিলে মিনু। এত দয়া তোমার, এত করুণা তোমার মিনু। আমি আসছি বিনোদ, আমি তোমাকে পুত্র স্নেহে সেবা দেব। আমি আসছি, তুমি দাঁড়াও বিনোদ, আমি আসছি। এই বলে বাঞ্ছারাম চোখের জলে বুক ভাসিয়ে নদীর জলে ডুব দিলেন। ও গো ডুব দিয়া নদীর জলে এই প্রকাণ্ড নদী, আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? বিনোদ কোথায় তুমি? কোথায়? বিনোদ বিনোদ বলি খুঁজিতে লাগিলাম। বিনোদে খুঁজিতে লাগিলাম। ভাবে দিয়া নদীর জলে ভাবে দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল খুঁজিতে লাগিল। আরে দাঁড়াও দাঁড়াও, ভগবান বললেন বাঞ্ছারা সকালবেলা তুমি আসছিলে গঙ্গায় স্নান করবার জন্য, তুমি কি একবার ভেবেছিলে যে আজকে তুমি আমায় পাবে? আমায় এই জগতে কারোর সাধ্য আছে যে ভগবানকে আমরা ধরতে পারবো? আমি চাইলেই যে ভগবান আমায় ধরা দেবে তার তো কোনো মানে নেই। আমরা চাইলে তাকে ধরতে পারবো না, কারণ সে হলো অধরা। তাকে যায় না এত সহজে ধরা। যদি সে নিজের থেকে দেয় ধরা, তবেই তাকে যায় ধরা। তুমি আসছিলে গঙ্গায় স্নান করতে, তুমি কি একবার ভেবেছিলে আজ তুমি আমার ধরা পাবে? ভাবনি। আজ আমি যখন তোমায় কৃপা করেছি, তাই আমি যতক্ষণ না তোমায় ধরা দেবো তোমারও সাধ্য নেই তুমি আমায় খুঁজে পাবে। সমস্ত নদী তোলপাড় করে ফেললেও তুমি আমায় পাবে না। তাই আমি যখন তোমায় ডেকেছি, তোমার কাছে যাব বলেছি, আমি তোমাকে ধরা দিচ্ছি। এই বলে আমার ভগবান কি করলো দেখুন। ভক্ত বাঞ্ছা ভাঞ্ছারাম হঠাৎ বুঝতে পারলো কেউ যেন তার চরণটা জড়িয়ে ধরেছে। আরে কে? না ভগবান। চরণ ধরিলা ভক্ত বাঞ্ছা ভগবান সব থেকে বেশি কি ভালোবাসে জানো? কি ছানা মাখন? না, ভগবান যেটা ভালোবাসে ভক্তের ভক্তি আর ভক্তের যুগল
চরণ, যার প্রমাণ হলো বীরভূমের মাটি। বীরভূমে কেন্দুলি জয়দেব ভক্ত ছিলেন। তিনি যখন ওই আমার গীত রচনা করছিলেন, জয়দেব কথাটা লিখতে পারছে না যে রাধারানীর চরণ আমি কৃষ্ণের মাথায় যে নেব, এই কথাটা যে লিখতেও তিনি দ্বিধাবোধ করছিলেন। আর এই চিন্তা করতে করতে ওই জায়গাটা বারবার কলমটা আটকে যাচ্ছে, লিখতে পারছে না। আর এই জায়গাটা ভাবতে ভাবতে 25 ক্রোশ এই পদ উপক্রম করে গিয়েছিল স্নান করবার জন্য গঙ্গায়। আর সেই সুযোগে ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসে এই বাকি যে কথাটা লিখতে পারছিলেন না, সেই জায়গাটা পূরণ করে দিলেন। দেহি পদ পল্লব, দেহি, যেটা জয়দেব লিখতে পারেনি সেই লেখাটা আজও লেখা, যেটা ভক্তের লেখা নয়, কোনো কবির লেখা নয়, স্বয়ং ভগবানের নিজের হাতের লেখা। আজকে যখনই ভক্ত চরণ জড়িয়ে ধরেছে, বাঞ্ছারাম ডুবে দিয়ে ভাবছে কি আমার পাটা ধরেছে দেখি, বলে যেই না টেনে তুলেছে দেখছে একটি পাথরের বিগ্রহ। আর দেখে বুঝতে পারলো এটাই সেই বিনোদ। অমনি কপালে হাত চাপড়াতে চাপড়াতে বলছে, বলি হাই হাই বিনোদ, তুমি কি বলে হাই হাই বিনো, তুমি একই করিলে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন বলছে? বাঞ্ছারাম বিনোদকে কোলে নিয়ে কপালে হাত চাপড়াতে চাপড়াতে বলছে, হায় হায় বিনোদ, তুমি হলে ভগবান আর আমি ভক্ত। ভগবান হয়ে তুমি আমার চরণটা জড়িয়ে ধরলে, কেন করলে বিনোদ? তুমি যে আমায় মহা পাপী করে দিলে। ভগবান বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত কেঁদো না বাঞ্ছারাম। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলছো, আমি তোমার চরণ ধরে ভুল করেছি। তুমি যেটা বলছো ভুল করিনি, আমি বরং ঠিক করেছি। চরণ ধরেছি ঠিক, কিন্তু ভুল করিনি। কারণ আমি কখনো কোনো ভুল করতে পারি না। আমি অনাদির আদি গোবিন্দ, এই জগতের পিতা, আমার কখনো কোনো ভুল হতেই পারে না। হ্যাঁ আমি চরণ ধরেছি, তুমি বলছো যেটা ভুল সেটা আমার কাছে ঠিক। কেন জানো? আমি ভক্ত চরণ ধরেছি, কিন্তু তুমিও ভক্ত ঠিকই, কোন ক্লাসের ভক্ত আগে তো সেটা জানা লাগবে নাকি? একটু আগেই না আমি তোমাকে বাবার জায়গা দিয়েছি। কি বাবা যদি এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, বাবা মূর্খ হোক, দেশবাসী তার ছেলেকে প্রণাম করে বলে মূর্খ, বাবাও প্রণাম করবে? হয় না। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, সে তার বাবার থেকে নিশ্চয়ই বড় হয় না। একটু আগেই তোমাকে বাবার জায়গা দিয়েছি, আর আমি তোমার সন্তান, আমি তোমার চরণ ধরতেই পারি। এর জন্য তুমি দুঃখ করো না বাবা। তুমি আমায় যখন উদ্ধার করেছো, নিয়ে চলো তোমার ঘরে, প্রতিষ্ঠা করো আমায়। আর যেই ভগবান কথাটা বলেছে, বাঞ্ছারাম ওই পাথরের বিগ্রহটা বুকে নিয়ে আর দাঁড়ালো না, আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। আর ছুটতে ছুটতে যাওয়ার সময় সমস্ত নবগ্রামবাসী দেখতে দেখতে যাচ্ছে। ওগো তোমরা দেখবে আসো আমার বাড়িতে, আমি বিনোদ এনেছি, বিনোদ পেয়েছি, দেখবে আসো অপূর্ব সুন্দর এক বিগ্রহ। আর বলতে বলতে যাচ্ছেন, আর বাড়িতে গিয়ে ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, 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 স্নান করাইলাম বিনোদের নিজ কোলে করি, স্নান করাইলাম বিনোদের নিজ যত্ন করি, স্নান করাইলাম বিনোদের নিজ কোলে করি, স্নান করাইলাম বিনোদের নিজ কোলে করি, নবগ্রামের যত
ভক্ত তার প্রমাণ তুমি দিয়ে দিলে। তোমার ভক্তির কাছে ভগবানও হার মেনে গেল, সে নিজে থেকে আসতে বাধ্য হলো। কিন্তু মানে সবশেষে একটা কিন্তু রয়ে গেল। বাঞ্ছারাম বলছে, কেন হঠাৎ কিন্তু বললে? না মানে জানো তো বাঞ্ছারাম, তোমার মন্দিরে না মানে তোমার এই যে সুন্দর পণ্য কুটিরে যে তুমি বিগ্রহকে প্রতিষ্ঠা করেছো না, অপূর্ব সুন্দর লাগছে, তোমার বিনোদকে দেখতে খুব সুন্দর, কিন্তু একটু যেন কোথায় যেন মনে একটা কম কম লাগছে। কি কম লাগছে আপনারা বলুন তো? এই যেখানে ভগবানের বিগ্রহ আছে, এখানে যদি ভগবান কৃষ্ণচন্দ্র একা দাঁড়িয়ে থাকতেন ভালো লাগতো কি? লাগতো কি? লাগতো না। একমাত্র বামে রাধারানী যদি না থাকে, কখনো আমার ভগবান একা থাকলে সেখানে মানাবে না। রাধা থাকলে তবেই সে তার পরিপূর্ণতা পায়। তাই গ্রামবাসীরা বলছে, জানো তবে বাঞ্ছারাম, তোমার বিনোদকে খুব সুন্দর দেখতে লাগছে, তোমার মন্দির যেন আলো করে বসে আছি, তবু যেন মনে হয় কিছু একটা কম আছে। কি কম? না আমাদের মনে হচ্ছে তোমার বিনোদের পাশে যদি একটা রাধারানী থাকতো না, মানে যেমন ছোট্ট বিনোদ, ছোট্ট একটা রাধা থাকলে দুর্দান্ত হতো, খুব সুন্দর মানাতো। তাই আমরা কি ঠিক করেছি জানো বাঞ্ছারাম, তোমার ভক্তি ডোরে বাধা হয়ে বিনোদ তো তোমার বাড়ি এসেছে, তাই আমরা ঠিক করেছি মথুরার বাজার থেকে একটা ছোট্ট দেখে রাধারানী এনে তোমার বিনোদের পাশে বসিয়ে দেব। না যদি তুমি অনুমতি দাও তবেই আমরা আনবো। নমস্কার, উপস্থিত গৌর ভক্ত মণ্ডলী, পরিবেশন করছে শ্রীমতী দীপালি।